একই রকম ঢেঁড়সের সবজি বা তরকারি খেয়ে যদি বিরক্ত হয়ে গেছেন, তাহলে আমার পদ্ধতিতে একবার এই ঢেঁড়স বানিয়ে দেখুন। বড় তো বড়, বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো প্রথমে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। তারপরে ঢেঁড়সগুলোকে দুভাগ করে কেটে এইভাবে আবার ৪ ভাগ করে কেটে নিতে হবে। আর ঢেঁড়সের মাঝখানে যে বীজটা আছে ওগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে সব ঢেঁড়সগুলোকে আমি রেডি করে ফেলেছি। এবার এই ঢেঁড়সগুলোকে সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, আমচুর পাউডার, তার সাথে পরিমাণ মতো লবণ, চালের গুঁড়ো আর বেসন। এবার সব জিনিসগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে মশলাটা আছে এটাকে ওপর থেকে ঢেঁড়সের উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে ঢেঁড়সের উপরে অল্প অল্প করে মশলাটা দিতে হবে আর এইভাবে দু হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে ঢেঁড়স থেকে জল ছাড়বে আর মশলাটা খুব ভালো করে ঢেঁড়সের মধ্যে কোট হয়ে যাবে। এবার ঢেঁড়সগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ছেঁকে নিতে হবে। এতে কি হবে, নিচের যে মশলাটা আছে সেটা থালাতেই থেকে যাবে। আর যতটা তেলে আমরা ভাজবো তেলটা খুব একটা খারাপ হবে না। এবার তেলটাকে ভালো করে গরম করে এইভাবে ঢেঁড়সগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে ঢেঁড়সগুলোকে ভেজে তারপরে একটা জায়গার মধ্যে তুলে রাখবো। আর এইভাবে যদি আপনারা একবার ঢেঁড়স ভেজে খান, বিশ্বাস করুন এতটাই টেস্টি লাগে যে বড় তো বড়, বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। এই ঢেঁড়স ভাজা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।